দর্শক বাইতুল মোকাররম এলাকায় আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিরাত, আশপাশে পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়েছে কিনা আমাদের জানাবেন। সিরাত, আপনি কি প্রশ্নটি শুনতে পেয়েছেন? বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। সাথে সাথে ভারতে যে মুসলমানদের উপর হামলা হচ্ছে সে বিষয়ে কিন্তু তারা শত শত অন্যান্য বিভিন্ন সংগঠনও কিন্তু এর আগে এখানে সমবেত হয়েছিল। তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে সহ ভারতে যে মুসলমানদের উপর হামলা হচ্ছে সে বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবং ইসরায়েলের সাথে যারা সংগতি প্রকাশ করছে, গাজায় হামলার পক্ষে যারা ইসরায়েলের সাথে যারা সংগতি প্রকাশ করছে তাদেরকেও কিন্তু তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছেন হেফাজত ইসলাম সহ। আমরা দেখেছি যে হেফাজত ইসলাম কিন্তু এখন এখানে সমবেত হয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা মিছিল নিয়ে তারা কিন্তু রাস্তায় নামবেন। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যে মিছিল এবং জুমার নামাজকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন ছিল। নামাজের আগে থেকে আমরা দেখেছি বাইতুল মোকাররমের আশেপাশের এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু তারা মোতায়েন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু বাইতুল মোকাররমকে রাখা হয়েছিল। এবং বাইতুল মোকাররমে যেসব মুসল্লিরা নামাজ পড়তে আসবেন তাদেরকে কিন্তু খুবই ভালোভাবে তাদেরকে তল্লাশি করে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইতুল মোকাররম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম।